আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, কক্সবাজার থেকে। লিখেছেন, আমি একটি বিষয়ে জানতে চাচ্ছি। আমরা অনেক সময় অলসতাবশত বা মনের অজান্তে হাতের পায়ের আঙ্গুল ফুটাই বা আঙ্গুলের মটকা ফুটাই, এমনকি নামাজে দাঁড়িয়েও ফুটিয়ে ফেলি। মুরব্বীরা বলেন এটা নাকি ভালো না বা এতে গুনাহ হয়। আমি জানতে চাচ্ছি পবিত্র কোরআন বা হাদিসে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কি? যদি এ ধরনের কোনো নিষেধাজ্ঞা থাকে বুঝিয়ে বললে খুশি হব। হাত বা পায়ের আঙ্গুল ফুটানো এটা নিষিদ্ধ। এটা কেউ যদি ফুটাতে পারেন, কিন্তু কেউ যদি অভিজ্ঞতা থেকে বলেন যে এই কাজটি উচিত নয়, সেটা ভিন্ন বিষয়। আদৌ কি অভিজ্ঞতার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে কিনা যে এই কাজ করা সঠিক নয় বা ক্ষতিকর বা স্বাস্থ্যের জন্য সমস্যা আছে, সেটা একটা অভিজ্ঞতার সাথে জড়িত বিষয়। এ বিষয়ে অত বিস্তারিত জ্ঞান আমার কাছে এই মুহূর্তে নেই। বাকি সলাতের মধ্যে এই কাজটি বৈধ নয়, কারণ সলাতের মধ্যে যে কাজ অনুমোদন দেওয়া আছে এর বাইরে কোনো কাজ সলাতের মধ্যেই হারাম। খেয়াল রাখতে হবে যে সলাতে যে সমস্ত কাজের বৈধতা এসেছে সেগুলো ছাড়া সলাতে আর বাকি যত কাজ আছে সবগুলোই অবৈধ। সুতরাং আপনি সলাতের মধ্যে আঙ্গুল ফুটাবেন, সলাতের মধ্যে আপনি অন্য কাজ করবেন, সলাতের মধ্যে কাপড় মনোযোগ নষ্ট হবে, এটি সলাতের মৌলিক বিধানের পরিপন্থী। তাই সলাতের মধ্যে যদি কেউ আঙ্গুল ফুটান অথবা এগুলো করেন, তাহলে তার এই কাজটি মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। যদি এমন হয় যে এর মাধ্যমে প্রতীয়মান হয় সে সলাতের মধ্যে নাই, অথবা তার এই কাজটাকে ফকিগণ ফিকহের পরিভাষায় বলেছেন আল আমলুল কাসির, যদি প্রমাণ হয় যে এটা আমল কাসির, মানে এমন বেশি আমল যে আমলের মাধ্যমে একজন ব্যক্তিকে সলাতে আছে মনে হয় না, তাহলে তার সলাত বাতিল হয়ে যাবে। সুতরাং সলাতের মধ্যে আপনি এই কাজ করার কোনো অনুমোদন ইসলামে নেই। সলাতের মধ্যে মাকরুহ হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জিয়াউল হক নায়াতুল্লাহ, ঢাকা থেকে। আপনার আগের ইমেল, আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। লিখেছেন, মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইয়াসিন পড়ে হাত তুলে দোয়া করা যাবে? না গেলে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া পড়ার হুকুম কি? কবরের সামনে দাঁড়িয়ে আপনি যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো পড়া জায়েজ নেই। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, তারপর আরও কী বলেছেন, ইয়াসিন, এগুলো পড়ে না। কবরের সামনে কোরআন তেলাওয়াতের জায়গা নয়। যদি আপনি যান মৃত ব্যক্তির কবরের সামনে, তাহলে সেখানে কবর জিয়ারতের যে সুন্নাহ আছে সেই সুন্নাহ জেনে নিয়ে যাবেন। কবর জিয়ারতের সুন্নাহ তরিকা অনুযায়ী কবর জিয়ারত করবেন। সেক্ষেত্রে আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। মৃত ব্যক্তির জন্য দোয়া কবরের সামনে দাঁড়িয়েও দোয়া করা জায়েজ, হাত তুলেও দোয়া করা জায়েজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠানো হয়েছে ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, ইয়াজুজ ও মাজুজ কি আদম সন্তান? আকৃতি ও প্রকৃতিগতভাবে তারাও কি আমাদের মতোই মানুষ? না, ইয়াজুজ মাজুজ আদম সন্তান। আদম সন্তান আকৃতি প্রকৃতিতে তারা একেবারে মানুষ, হুবহু মানুষের মতোই। কিন্তু মানুষের মতো হলেও সকল মানুষ একই ধরনের নয়। যেমন আমরা পৃথিবীতে যদি আমরা দেখি, পৃথিবীতে কত প্রকারের মানুষ আছে, কত জাতের মানুষ আছে। তার মধ্যে
আফ্রিকান যারা আছে বিভিন্ন অঞ্চলের, তাদের সাথে আপনি যদি এশিয়ানদেরকে তুলনা করেন তাহলে মানে এশিয়ানদের অবস্থান কেমন হবে? মানে গঠনগত দিক থেকে পার্থক্য রয়েছে, শক্তির দিক থেকে পার্থক্য রয়েছে, মেজাজের দিক থেকে পার্থক্য রয়েছে, অনেক বৈশিষ্ট্যের দিক থেকে পার্থক্য আছে। সুতরাং এই দিক থেকে ইয়াজুজ মাজুজের প্রকৃত ধরন কেমন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে কোরআনে যে বর্ণনা এসেছে সেখান থেকে বোঝা যায় তারা অত্যন্ত শক্তিধর এবং হিংস্র প্রকৃতির, খুব ভয়ানক ধরনের। জি, ভয়ানক অবস্থা। আরও লিখেছেন সূরা ইনশিরাতে আছে, কষ্টের সাথেই স্বস্তি আছে। নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে। এখানে কোন ধরনের কষ্ট এবং কি ধরনের স্বস্তির কথা বলা হয়েছে? যদি কোনো কষ্ট আপনার কাছে থাকে, আপনি নিশ্চিত যে অবশ্যই মানে আপনার জন্য সেই কষ্টের, যদি সত্যিকার আপনি সবর করতে পারেন এবং ইহতিসাব করতে পারেন। সবর হচ্ছে সেই কষ্ট আপনার সামনে আসার পর আপনি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করলেন, আল্লাহ তাআলার বিধানটাকে আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করলেন, অস্থির হলেন না, বাড়াবাড়ি করলেন না, হইচই করলেন না, কোনো ধরনের অভিযোগ করলেন না, কোনো ধরনের ফরিয়াদ জানালেন না, মানুষদের কাছে গিয়ে চিল্লাচিল্লি করলেন না, একেবারে ধৈর্য ধারণ করলেন। দুই হচ্ছে যখনই এই বিপদ আসলো, বিপদকে সামনে রেখে আপনি ইহতিসাব করলেন যে আল্লাহ তাআলা আমাকে এর জন্য সওয়াব দিন, যে আমি এই যে বিপদের মুখোমুখি হয়েছি এর জন্য আমাকে উত্তম প্রতিদান দান করুন, এবং এটাকে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টিটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিলেন, যে এটা তো অবশ্যই এই আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে অবশ্যই আমার জন্য কল্যাণ নিহিত রেখেছেন। এইভাবে যখন আপনি ইহতিসাব করবেন, সওয়াবের আশা করবেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার একটা বিপদ সাথে সাথেই দুটি আপনার জন্য মানে সহজ, দুইটি আপনার জন্য প্রশান্তি নিয়ে আসছে। সেটা হলো মানে সেই প্রশান্তি হচ্ছে এর জন্য আপনার দুই দিক থেকে এগিয়ে আসবে, আপনার প্রশান্তির কারণ বেরিয়ে আসবে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং সওয়াবের আশা করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুর রউফ দনিয়া, ঢাকা থেকে। আপনি সূরা নাহলের দুটি আয়াতের সরল অনুবাদ ও ব্যাখ্যা জানতে চেয়েছেন। প্রথমে সূরা নাহলের ৪১ নম্বর আয়াতের অনুবাদ ও ব্যাখ্যা যদি জানাতেন। কোনো সন্দেহ নেই, কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যার বিষয়টি আমাদের এই প্রোগ্রামের জন্য অনেক দীর্ঘ একটি আলোচনা দাবি রাখে। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ ওয়া লাআজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। আর যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর পথে হিজরত করে যায়, মিন বা'দি মা যুলিমু, তাদের উপর জুলুম করার পর, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাদেরকে দুনিয়াতে উত্তম কাজের মাধ্যমে এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত করব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আর তাদের জন্য আখিরাতের যে প্রতিদান রয়েছে তা অনেক বড়, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের গুরুত্বের বিষয়টি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা হিজরত করে এসেছেন, তারা নিজেদের সম্পদ, নিজেদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ঘর বাড়ি সব কিছু রেখে তারপরে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে চলে এসেছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সান্ত্বনা দিচ্ছেন যে তারা যে নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল মক্কায় মুশরিকদের মাধ্যমে, এই নির্যাতন থেকে যখন তারা নিজেদের সব কিছু ত্যাগ করে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় তারা বেরিয়ে এসেছে, হিজরত করে এসেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে আমি দুনিয়াতে একটি উত্তম ব্যবস্থার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে ভালো একটা আবাসন করে দেবেন, উত্তম একটা আবাসন করে দেবেন। সেই উত্তম আবাসনটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুল হিজরা, মদিনার মাধ্যমে করে দিয়েছেন। আর এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিজরত শুধুমাত্র যে দুনিয়ায় তাদেরকে এর জন্য কিছু পার্থিব সহযোগিতা করা হবে বা পার্থিব কিছু প্রতিদান দেওয়া হবে এটার উপর নির্ভর করবে না, কিন্তু আখিরাতেও তাদের জন্য যে উত্তম ব্যবহার মানে প্রতিদান আছে,
সেটা যে এর চেয়েও আরও অনেক বড়, এর চেয়েও আরও অনেক শ্রেষ্ঠ, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইঙ্গিত করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ কানু ইয়ালামুন, এটা সহজে তারা বুঝতে পারবে। এটা বুঝতে হলে একটু উপলব্ধিগত বিষয় থাকতে হবে। কারণ হচ্ছে তারা মনে করছে যে আমরা তো মক্কা থেকে মদিনায় যাচ্ছি শুধু, মানে এটাকে তারা হয়তো মনে করেছে ছোট বিষয় না। এটা হচ্ছে ইসলামের জন্য নিজের সর্বস্বকে ব্যয় করা এবং ইসলামকে নিজের দ্বীন হিসেবে গ্রহণ করে ইসলামের পথে নিজেকে উজ্জীবিত করা। এই জন্যই এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে বলেছেন 36 নম্বর আয়াতের কথা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এখানে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, আন ইবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, অর্থাৎ তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে তোমরা মেনে নাও, তাওহীদকে সাব্যস্ত করো, তাওহীদকে নিজেদের জীবনে বাস্তবায়িত করো। তাওহীদের পরিপন্থী যে কোনো ধরনের কাজেই মূলত ইমানদার ব্যক্তিদের জন্য গর্হিত এবং নিষিদ্ধ। ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে ওই ব্যক্তি বা ওই সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া নিজের ইবাদতের দিকে, নিজের কর্তৃত্বের দিকে, নিজের ইবাদতের দিকে, কর্তৃত্বের দিকে অথবা নিজের প্রণীত দ্বীনের দিকে মানুষদেরকে কী করে আহ্বান করে, অথবা আল্লাহ তাআলা ছাড়া যার ইবাদত করা হয় তাকে তার সন্তুষ্টিতে সে সেটাকে মেনে নেয়, সে হচ্ছে তাগুত। এখানে সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান, সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান। কারণ শয়তান তার ইবাদত করার জন্য মানুষদেরকে ডাকে সবসময়, আর চেষ্টা করে যে মানুষদেরকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে নিয়ে অন্য কোনো ইবাদতে লাগানো যায় কিনা। এই জন্য সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্যে একদলকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন যারা তাওহীদকে বাস্তবায়ন করেছে এবং তাগুতের সাথে নিজেদের সম্পর্ক ছেদ করতে পেরেছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিমুদ দালালাহ, আর তাদের মধ্যে একদলের উপর আল্লাহ তাআলার বিধান বিভ্রান্তি তাদের উপর অপরিহার্য হয়ে গিয়েছে, যারা তাগুতের সাথে প্রকাশ্যে সম্পর্ক ঠিক রেখেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে বাস্তবায়ন করেনি। ফাসিরু ফিল আরদে, সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, ভ্রমণ করলে ফানদুরু, দেখতে পাবে, দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করেছে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের পরিণতি কেমন ছিল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিচ্ছেন প্রত্যেক নবী এবং রাসূলের কাছেই, প্রত্যেক উম্মতের কাছেই নবী এবং রাসূল এসেছে। সূরা নাহলের 36 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানছিলাম। প্রসঙ্গত এখানে তাগুতের প্রসঙ্গে এসছে এবং তাগুতের রূপ তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। বর্তমান আধুনিক যে বিজ্ঞান, ডিজিটালের যে যুগ, এই যুগেও তাগুতের বিভিন্ন রূপ আছে এবং আল্লাহর যে নিদর্শনগুলো আছে, আয়াতগুলো আছে, আমরা সেগুলো কতটা উপলব্ধি করছি এবং এই যে নতুন নতুন সময়ে নতুন নতুন সভ্যতায় তাগুত রূপ নিয়ে আসে, সেটা আমরা কিভাবে বুঝবো, বর্তমান সময়ে আমরা কিভাবে সতর্ক হব এই তাগুত থেকে। আমি এখানে যে আয়াতের অর্থ করেছিলাম সেই আয়াতের মধ্যে মুদ্রা কথা যেটা, সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে যুগে যুগে প্রত্যেক উম্মতের কাছে প্রেরণ করেছেন দুটি নির্দেশনা দিয়ে। একটা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদকে এস্টাবলিশ করা, আর দ্বিতীয় হচ্ছে তাগুতকে বর্জন করা। তাগুতের ব্যাপারে তাগুতের পরিচয় আমি করে দিয়েছি। তাগুতের পরিচয় খুবই স্পষ্ট। তাগুত কোনো মানে প্রচ্ছন্ন বিষয় নয়, কোরআন কারিমে তাগুতের স্পষ্ট বিষয়। আল্লাহর বিধানকে বাদ দিয়ে মন গড়া বিধান তৈরি করে যে সেই বিধানকে মানুষের উপর চাপিয়ে দিবে এবং সেই আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তার মন গড়া বিধানকে পালন করতে মানুষদেরকে বাধ্য করবে, সেটা যে যুগে যেই হোক না কেন সেও তাগুত, করে সন্দেহ নেই। যারা এই কাজগুলো করে থাকে তারা শয়তানের অনুচর। মূলত এদের হেড অফ ডিপার্টমেন্ট, মানে এই কাজের তাগুত বা তুগিয়ানের সীমালঙ্ঘনের হেড হচ্ছে রাইসু শয়তান, মানে রাইসু তাওয়াগীত, তাগুতের প্রধান হচ্ছে শয়তান। কারণ তার কাজই হচ্ছে তার মন গড়া বিধান সে নিজে তৈরি করে মানুষদেরকে সেই বিধানের দিকে ডাকা এবং সেগুলোর দিকে আহ্বান করা। এই কাজে যারা যেভাবে যে দিক থেকে সহযোগিতা করে না কেন তারা অবশ্যই তাগুত, করে সন্দেহ নেই।
তাদের সাথে মুসলিমগণ নিজেদের যে ইমানের যে সম্পর্ক, নিজেদের আদর্শিক যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ক অবশ্যই বর্জন করতে হবে, এটি অপরিহার্য। এই শয়তান তো জিন থেকেও হতে পারে, মানুষ থেকেও হতে পারে। তারা জিন হতে পারে, মানুষ হতে পারে, অথবা অন্য কোনো যদি সৃষ্টি থাকে সে ধরনের সৃষ্টি হতে পারে। সে সৃষ্টি জগৎকে কাজে লাগায়, তার প্রয়োজনে সৃষ্টি জগৎকেও কাজে লাগায়, বিভিন্ন উপায় উপকরণ কাজে লাগায়। আমরা সংক্ষিপ্ত সময়ে দুটি আয়াতের আমরা ব্যাখ্যা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, বর্তমানে ইন্টারনেটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির 3D অ্যানিমেশন পাওয়া যাচ্ছে, এগুলো কি ভুয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির যে 3D অ্যানিমেশনের কথা বলছেন, আমি জানি না এটা কি বর্তমান যেই বাড়ি যেটা দেখানো হচ্ছে সেটাই, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ থেকে 1400 বছর আগে যেই 1450 বছর আগে যে বাড়ি ছিল সেই বাড়ির অ্যানিমেশন দেখানো হচ্ছে, আমার জানা নেই। তবে 1400 বছর আগের কোনো চিত্র আসলে আদৌ কি ধারণ করা সম্ভব কিনা, আদৌ কি ধারণ করতে পেরেছে কিনা, এটি প্রশ্নবিদ্ধ একটি বিষয়। না, এটি কল্পনা প্রশ্ন, এটি প্রশ্নবিদ্ধ একটা বিষয়। আমি কথা বলছি না যে পারে নাই, হয়তো জানা নেই আমার, কিন্তু প্রশ্ন আছে। আর সেকেন্ড, বর্তমানে যেটা করা হচ্ছে সেটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হিসেবে উল্লেখ করা হয় থাকে, কিন্তু বর্তমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কোনো দৃশ্য মানে সৌদি আরবে বর্তমান যেই মাকতাবা বা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আসলে কিছুই নেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, এটি অনেক পরের বিষয়। জি, কিন্তু স্থানটা একই আছে। জি, স্থান তো মানে কাছাকাছি স্থান হতে পারে, আসলে স্থানও নির্ধারণ করা খুব কঠিন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন করেছেন, কেউ যদি নাবালক, ব্র্যাকেটে লিখেছেন, কোনো খারাপ শব্দের অর্থ না জেনে আল্লাহকে সেটা বলে, তবে কি কুফরি হবে? যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলে আর সেই ব্যক্তি যদি এই অর্থ সম্পর্কে বুঝে, না জানে হলে তাহলে কুফরি হবে না, যদি বুঝে তাহলে কাফির হয়ে যাবে। কোশ্চেন তাহলে বুঝে বললে কাফির হবে, না বললে, আর না জেনে বললে মানে কাফির হবার কোনো সুযোগ। তবে না জেনে বলাও তো সঙ্গত না, কেন বলতে যাবে? না জেনে কোনো বিষয় আল্লাহ সম্পর্কে বলা এটাও এক প্রকারের কুফরি, কিন্তু এটা ওই পর্যায়ে ছোট কুফরি। আল্লাহ সম্পর্কে না জেনে কোনো তথ্য দেয়া অথবা কোনো বিষয় বলা এটা এক প্রকারের কুফরি, কোনো সন্দেহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, পুরুষের জন্য স্বর্ণ হারাম, কিন্তু যদি কোনো বিয়েতে বরপক্ষ কোনো পক্ষকে জোর করে যে বরকে আংটি দিতেই হবে, কোনো পক্ষ বাধ্য হয়ে দিলে তার কি গুনাহ হবে? উল্লেখ্য যে বর আংটি ব্যবহার করবে না সম্পদ হিসেবে রেখে দিবে? সম্পদ হিসেবে রেখে দিবে। তাকে যদি কেউ উপহার হিসেবে দেয় সেটা তার জন্য গ্রহণ করা জায়েজ। কোনো হালাল বস্তু যদি কোনো ব্যক্তির জন্য হারাম হয়, তাকে সে ওই বস্তুটুকু তাকে যদি কেউ উপহার দিয়ে থাকে, অন্যের জন্য যদি হালাল হয়, তাহলে সেটা সে উপহার গ্রহণ করে অন্যকে দিতে পারবে, ব্যবহার না করলে। ব্যবহার করাটা এখানে হারাম। স্বর্ণ পুরুষের জন্য হারাম নয়, পুরুষ তো স্বর্ণ কিনবে, বিক্রি করবে, স্বর্ণের দোকানে চাকরি করবে, সুতরাং অলংকার হিসেবে ব্যবহার করবে না। কিন্তু অলংকার হিসেবে পুরুষ স্বর্ণ ব্যবহার করা হারাম, এটা বুঝতে হবে। সুতরাং অলংকার হিসেবে সে ব্যক্তি স্বর্ণ গ্রহণ করা তার জন্য জায়েজ নেই, ব্যবহার করা জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমাদের অঞ্চলে বিয়ের পর মা বাবা জামাইয়ের হাতে মেয়ের হাত তুলে দিয়ে কিছু ওসিয়ত করেন, ইসলামের দৃষ্টিতে এই বিষয়টি কেমন? এটি প্রচলন শুধুমাত্র। এই প্রচলনের মধ্যে যদি হারাম কোনো বিষয় না থাকে তাহলে না জায়েজ নয়, জায়েজ রয়েছে। মানে এটা স্বাভাবিক কথাই, একটি সন্তানকে মানে যখন আরেকজনের কাছে তুলে দিচ্ছেন অথবা সুপর্দ করছেন অথবা দিচ্ছেন, মানে পরবর্তীতে নিজের একটা আবেগ থাকতে পারে, সে আবেগের কোনো বহিঃপ্রকাশ করা অথবা কোনো বিষয় সম্পর্কে তাকে অনুরোধ করা অথবা কোনো পরামর্শ দেওয়া, কোনো উপদেশ দেওয়া, নসিহত করা, এগুলো জায়েজ ইসলামী শরীয়তের মধ্যে। এটা প্রচলন ছাড়া আর কিছুই না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সৈয়দা ফারহানা সুলতানা, লিখেছেন, যদি কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে থেকে বিয়ে করে নেয় এবং অসচ্ছলতার মধ্যে থাকে,
অভিভাবক হিসেবে তাকে কি সহযোগিতা করা উচিত, নাকি সে যে অভিভাবকের অবাধ্য হলো এই জন্য কিছুদিন তাকে সহযোগিতা না করা উচিত? অভিভাবক তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। অবাধ্য হয়ে গেলেও তাকে অবাধ্যকে বাধ্য করার জন্য চেষ্টা করতে হবে, পরামর্শ দিতে হবে, চেষ্টা করতে হবে, সংশোধনের পথ বেছে নিতে হবে। কিন্তু অবাধ্য হয়ে গেছে মানে অবাধ্যই প্রতিশোধ নেওয়া অথবা তাকে অবাধ্য হিসেবে চিহ্নিত করে তাকে মানে আরো দূরে সরে দেওয়া, তাহলে সে তো মানে হয়তো সকল দিক থেকেই তার ক্ষতি হয়ে যাবে। সুতরাং কোনো অভিভাবকের জন্য জায়েজ নেই কোনো ব্যক্তি ভুল করলে সেই ভুলটাকে আরো তাকে কারেকশন করা উচিত, ভুলটাকে আরো ভুলের দিকে কি করা মানে ধাক্কা দিয়ে মানে তাকে সরিয়ে দেওয়া, বরং ভুল করলে ভুলের সংশোধনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা এটা অভিভাবকের দায়িত্ব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের ধৈর্য ধরে লালন পালন করলে মা বাবা জান্নাতে চলে যাবেন, এমন কথা কি ঠিক? না, এই বক্তব্যের কোনো সহিহ হাদিস আমার জানা নেই, এই বক্তব্যের সহিহ হাদিস জানা নেই। তবে কোনো ধরেই এই ধরনের মানে সন্তান বা এই ধরনের বাচ্চাদের যদি কেউ লালন পালন করে থাকে এটা কঠিন কাজ, এর জন্য অবশ্যই তিনি সওয়াব পাবেন। কিন্তু একথা আমি বলতে পারবো না যে তারা জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাওয়ার মতো একটি কাজ করলে এই কাজটা একটা ভালো কাজ, যে কোনো সন্দেহ নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষের প্রশ্নটি, বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা ধৈর্য ধরে লালন পালন সাথে যুক্ত করা হয়েছে জান্নাতকে। আসলে বাচ্চাদের লালন পালনের কাজটি তো সব দিক থেকেই ভালো কাজ, মহৎ কাজ, সওয়াবের কাজ। কিন্তু আমরা বর্তমান সময়ে কাচ্চাদের যে লালন পালন বলতে আমরা কী বুঝি? শুধু শারীরিকভাবে শ্রীবৃদ্ধি, খাওয়ানো দাওয়ানো, স্কুলে যাওয়া আসা, এগুলো করা? বাচ্চাদের শিশুদের পরিগঠনের ক্ষেত্রে আমরা তাদেরকে আল্লাহর বান্দা হিসেবে লালন পালনের পরিগঠনের চেতনা কতটা লালন করি? এর প্রভাব তো সমাজে পড়ছে, গৃহে পড়ছে, পরিবারে পড়ছে। শিশুদের, বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধীদের লালন পালনের কাজটি তো গুরুত্বের সাথেই করা উচিত। সাথে সাথে তারা যেন আল্লাহর বান্দা হিসেবে বেড়ে ওঠে, তাদের দুনিয়ার জীবন এবং পরকালের জীবন সফল হয়, এই বিষয়গুলোকে বোধহয় আমাদের যুক্ত করা উচিত মা বাবাদের। কিন্তু এক্ষেত্রে আমরা কতটা সচেতন, এ প্রশ্ন বোধহয় বর্তমান সময়ে করাই যায়। আসুন আমরা সচেতন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।